মোহামেডানে রাজকীয় শুরু হলো তামিম ইকবালের। লিস্ট এতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে 24 রানে মোহামেডানকে জিতালেন অধিনায়ক। তবে দারুণ একটি ইনিংস খেলেও আক্ষেপে পড়তে হলো তামিমের প্রতিপক্ষ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। বোলিংও আশরাফুলকে ভুগিয়েছেন তামিম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার সাভারে বিকেএসপির 4 নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। তামিম শুরুটা দারুণ করেছিলেন শামসুর রহমানের সঙ্গে। উদ্বোধনী 2 ব্যাটসম্যান 73 রান যোগ করেন, শামসুর রহমান করেন 38। গতবার আবাহনীর হয়ে খেলা তামিম এদিন 2টি শক্ত জুটি গড়ায় অবদান রাখেন। রনি তালুকদারের সঙ্গে দ্বিতীয় উইকেটে 57 রান করেন তিনি। মেহেদী হাসান মিরাজ সবচেয়ে ভালো সঙ্গ দিয়েছেন তামিমকে। পঞ্চম উইকেটে 77 রানের জুটি গড়েন তারা। মিরাজ করেন 21 রান। এর আগে তামিম 61 বলে 50 রান তোলেন। দ্বিতীয় 50 করতে খেলেন মাত্র 41 বল। লিস্ট এর 13তম সেঞ্চুরি তিনি করেন 102 বলে। পরের 50 ছুঁতে তিনি খেলেছেন মাত্র 21টি বল। সানজিদ সাহার বলে মুক্তার আলীকে ক্যাচ দেওয়ার আগে তামিম করেন 157 রান। তার ইনিংস সাজানো ছিল 125 বলে 18-4 ও 7 ছক্কায়। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলায়েতে নিজের 154 রানের রেকর্ডকে টপকে যান মঙ্গলবার। তার ইনিংস সেরা নৈপুণ্যে সবচেয়ে ভুগিয়েছেন আশরাফুলকে। তামিম 3টি 6 মেরেছেন কলাবাগান অধিনায়ককে। মোহামেডান 50 ওভারে 9 উইকেটে করে 307 রান। কলাবাগানের সানজিদ সর্বোচ্চ 4 উইকেট নেন, 2টি করে পান নাবিল সামাদ ও মুক্তার। বড় লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ঝলক দেখা গেছে। মারকুটে রূপে ক্রিজে ছিলেন তিনি, কিন্তু আক্ষেপ থেকে গেছে কলাবাগানের অধিনায়কের। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম 50-র খুব কাছাকাছি ছিলেন আশরাফুল, কিন্তু 4 রান দূরে থাকতে রহমত শাহের শিকার হন তিনি। তার 46 রানের ইনিংস সাজানো 49 বলে 8টি চারে। ব্যাটিংয়ের আক্ষেপের সঙ্গে ভোগান্তিতে সময় কাটাতে হয়েছে বোলার আশরাফুলকেও। 5 ওভারে 52 রান দিয়েছেন তিনি, কোনো উইকেট পাননি। আশরাফুলের আউটের পর তুষার ইমরান ও হ্যামিল্টন মাসাকাজ্জা 2টি 50 স্বস্তি ফেরায়, কিন্তু তারা দুজন মাঠ ছাড়লে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলাবাগান। তুষার ইমরান করেন 64 ও হ্যামিল্টন মাসাকাজ্জা করেন 68 রান। 9 উইকেটে তাদের 283 রানে থামিয়ে দিতে কামরুল ইসলাম রাবি 3টি ও মেহেদী মিরাজ 2টি উইকেট নেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।